এবারে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে আমাদের বিভিন্ন সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হবেন এবং শুরুতে কুষ্টিয়ায় যাব। শরীফ বিশ্বাস আছেন সেখানে। শরীফ। হ্যাঁ, মূর্ছনা আসলে নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীরা তাদের ব্যস্ততা কিন্তু বাড়িয়েছে বা বাড়াচ্ছেন তাদের কর্মী সমর্থকদের নিয়ে। তারা ভোট ভোট প্রার্থনায় কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে যে প্রার্থীরা দিন রাত এক করে তারা প্রচারণা চালাচ্ছেন। এই মুহূর্তে আমরা জানি যে মূর্ছনা একেবারে খুব সকালেই একজন প্রার্থীকে দেখা যাচ্ছে, একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই। গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট ডক্টর শরীফুল ইসলাম, তিনি সকালে একটি চায়ের দোকানে, বিভিন্ন চায়ের দোকানে বা লোকালয়ে যেখানে জনগণ রয়েছেন, যেখানে ভোটার রয়েছেন, সেখানে প্রচারণা চালাচ্ছেন। আমরা একটু প্রার্থীর কথা নিব। আসলে সাত সকালে যে আপনি প্রচারণায় নেমেছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং আপনার লক্ষ্য কি, প্রতিশ্রুতি কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেখানেই যাচ্ছি না কেন। শরীফ, আপনাকে ধন্যবাদ। এবারে আমরা আবু জাফর সালের কাছে যাব। বরগুনা থেকে যুক্ত হবেন তিনি। সালে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। মুর্সেনা, নির্বাচনের তারিখ যত কাছাকাছি আসছে আসলে প্রচারণার মাঠও ততটা সরগরম হয়ে উঠেছে। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা প্রচারণা চালাচ্ছে। নানা প্রতিশ্রুতি এবং দুর্নীতি এবং চাঁদাবাজি বা বন্ধেও তারা নানা আসলে ঘোষণা দিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে, এবং ভোটারদের তারা আকৃষ্ট করতে নানা ধরনের আসলে তাদের কাছে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। বরগুনার যে দুটি আসন, বরগুনার সদর, আমতলী, তালতলী মিলিয়ে একটি আসন, এবং বরগুনা 2 আসন, পাথরঘাটা, বামনা, বেতাগী 3টি উপজেলা মিলিয়ে 2 আসন। তো বরগুনা 1 আসনে যদিও এখানে জামাতের প্রার্থী নেই, তারা এখানে খেলাফত মজলিসকে এই আসনটি ছেড়ে দিয়েছে। তো এখানে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে। মূলত বিএনপি এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থী, এই দুজনের ভিতরেই আসলে একটি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি মনে করেন ভোটাররা। এবং বরগুনা 2 আসনে মানে বিএনপি এবং জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন, তাদের ভিতরেই আসলে নির্বাচনী যে লড়াই সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসলে এখন পর্যন্ত যে দুটি আসনে কিছু ছোটখাটো কিছু আসলে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে দু একটি ছোটখাটো ঘটনা আসলে ঘটলেও বড় ধরনের কোনো এখন পর্যন্ত যে নির্বাচনী সহিংসতা বা সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো আসলে আপনাকে জানিয়ে রাখি যে বরগুনা একটি সাগর নদীবেষ্টিত জেলা, যেহেতু এখানে নদী ভাঙ্গন রয়েছে, এখানে জেলেদের নানা সমস্যা রয়েছে, যোগাযোগের যে সমস্যাগুলো রয়েছে, শিক্ষা স্বাস্থ্যর জায়গা থেকে অনুন্নত রয়েছে, এবং এখানে নানা সংকট রয়েছে। তো আসলে প্রার্থীরা যে এই যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো তারা আসলে নির্বাচিত হতে পারলে সেই সমস্যাগুলো তারা সমাধান করবেন, আসলে এমনটি আসলে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তবে ভোটারদের যে দাবি, যেটি হচ্ছে যে আসলে সকল নির্বাচনী প্রার্থীরা নির্বাচনের আগে এমনটি আসলে তারা আসলে ঘোষণা দিয়ে থাকেন, তবে আসলে সেটি যাতে বাস্তবায়ন হয় সেটি আসলে দাবি জানাচ্ছেন ভোটাররা। তবে সর্বোপরি বলতে চাচ্ছি যে আসলে নির্বাচনের যে আরেকটি বেশি আমেজ, সেটি কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম, যেহেতু জানেন যে পোস্টার, ব্যানার সেগুলো না থাকায়ও কিন্তু আসলে সেরকম বোঝা যাচ্ছে না যে নির্বাচনে প্রচারণার বিষয়টি। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ মূর্ছনা। সালে, আপনাকে ধন্যবাদ। এবারে পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হবেন হোসেন রায়হান। রায়হান। মূর্ছনা, আপনি জানেন যে পঞ্চগড়ের শীতপ্রবণ এলাকা, ফলে এখানে যে প্রচারণা সেটি 10টা 11টার পর থেকে কিন্তু প্রার্থীরা শুরু করছে। আপনি জানেন যে এই অঞ্চলে রাজনৈতিক প্রতিযোগিতা রয়েছে, কিন্তু রাজনৈতিক সংঘাত নেই। নির্বাচনী যে আচরণবিধি সেটি মেনে চলেই দুটি আসনের প্রার্থীরা তাদের ভোটারদের কাছে যাচ্ছে। বিশেষ করে এই পঞ্চগড় জেলার 1 নম্বর যে আসন, সেই আসনে হেভিওয়েটের একজন প্রার্থী রয়েছে, যিনি সারজিস আলম, 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে যিনি পঞ্চগড় 1-এ নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হয়েছেন। এবং পাশাপাশি আরেকজন প্রার্থী রয়েছেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিনের পুত্র ব্যারিস্টার নওশাদ জমির। ফলে পঞ্চগড় 1 আসনের যে হেভিওয়েটের যে দুজন প্রার্থী আছে, তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় জোরে সোরে নেমে পড়েছে।
অব্যাহত এই নির্বাচনের কারণে কিন্তু প্রতিদিন তারা মাঠের বিভিন্ন জায়গায় প্রার্থীদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে এবং সাধারণ মানুষ কিন্তু একটা বড় ধরনের প্রত্যাশা নিয়ে এবং নির্বাচনে নেমেছে। তাদের প্রত্যাশা হচ্ছে যে বিগত সময়ে এই অঞ্চলের মানুষ যে রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে তারা বঞ্চিত হয়েছে। এবার এই হেভিওয়েটের দুজন প্রার্থীর যে কোনো একজনকে তারা বেছে নিয়ে পঞ্চগড় জেলার সার্বিক উন্নয়ন এবং অগ্রগতিতে যেন তারা কাজ করতে পারে এরকম একটা প্রত্যাশা মানুষের মধ্যে রয়েছে এবং প্রার্থীরাও কিন্তু তাদের ইশতেহার বিভিন্নভাবে ঘোষণা করছে তারা ক্ষমতা এলে কে কীভাবে কী করবে। ইতিমধ্যে হেভিওয়েটের যে প্রার্থী সাদ্রিস আলম তার দল থেকে এবং তাদের যে মূল দল জামাতের সহ ঐক্য পরিষদের যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে পঞ্চগড় সফর করেছেন। জামাতে আমির পঞ্চগড়ে এসেছিলেন গতকালকে, কিন্তু সজীব মোহাম্মদ ওয়াজেদ ভুইয়া সেও কিন্তু পঞ্চগড়ে এসেছিলেন এবং তারা গণসংযোগ অব্যাহত রেখেছেন। আজকেও কিন্তু তারা জেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ রাখবে। তো অব্যাহতভাবে চলছে এই গণসংযোগ এবং যত ভোট সময় কমিয়ে আসছে তত কিন্তু মানুষের মধ্যে উৎকণ্ঠা এবং উদ্বেগ বাড়ছে এবং মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই সব কর্মসূচিতে অংশ নিচ্ছে। তো মূর্ছনা এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক ভোটের পরিস্থিতি আমার।